সাপ আবার মানুষ হলো, এটা তো এই সাধারণ সাপ না। আবার আদার খাইতেছে দেখি, যেমনি আমি ওর জীবন রোজারা ডেকে নে দেখতেছি। আরে বুঝলাম সাপ নাই, তোর মতো সাপ নাই, আমার এই জুলার মতো সাপ নাই, তাই কি হইছে? আমার সাফা আছে না, বুঝছ না তুই? এই সাফার লাগে তো ওই দিন সাফার মধ্যে খাবার নিছিলা। যদি বাপের পেট হইতা ওই দিন দই দিলা কে? খাড়ায় থাকতা, দেখতাম তোমার জোর কত দূর। আরে সব কর, শালি অতিরিক্ত কথা কই না দেখি। উচিত কথা কইলে অতিরিক্ত কথা কয়। সব আপা বাড়িছে সাপ আছে না কয়েকটা, এরা সব সাইকেল দেয় নাকি? রাখ দিব কই গো, ওই বিন বাসিটা জোলনাটা লই হ। আনতাছি। আব্বা, হ্যাঁ এটা সাপ দে মারে। সাপ দে কি করবি? সাপ দে কি করব? সাপ দে খেলা দেখামু। কই হয়ে গেল, এটা সাপ দে। এটা সাপ ধরতে কি লাগে তুই জানাস? আরে যাই না গো, বুঝা মানজাটা মরে গেছে কেন? মানজা মারা যে সাপটা, ওই সাপটা দাও। মানজা মারার সাথে কি কইছে? ওটাতে আমি অন্যরকম খেলা দেই। আমার এক এক বাক্সে এক এক রকমের সাপ, আমি এক এক বাক্স থেকে সাপ বের করে এক এক রকমের আমি খেলা দেখাই। হেলে তোর দিতেইব। এরা সাপ দিলে কি হাত পা ঠাড়া করব না? এটা সাপ চাইছে আমারে রাগ করে বসতাছ না। এর কত যে গুণ রাখবো, একই বাইতে থাকি, তুমি হিসাও না আমারে গুণ রাখবো। এমন করতেছো কেন? এটা সাপ দিয়ে দাও না পোলাটারে। এই তুমি চুপ থাকো, একটা সাপ দিয়া দেন না, পোলাই চাইছে। আর যদি তুই আমার লগে থাকতো, বাপ বেটা যদি এক লগে থাকতাম, কত টাকা মাসে কামাই করতাম সেই তোমার খবর আছে? আজ পর্যন্ত আর সাপ ধরার মন্ত্রটা পর্যন্ত শিখাইতাম না, আমার সামনে এক দণ্ড বহে, তুই খালি টই 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 করে ঘুরে। সব করো, তোমার আসলে আর অতিরিক্ত লোক তোমার। ব্যাটারি কামাই করো না, একটা সাপ চাইছে দাও। সাপ দিয়ে কি করবি? সাপটা খেলা দেখাম। কি বেড়া রে, সাপ খেলা দেবো? সাপ খেলা দিতে হবি, তাহলে বোর বুদ্ধিতে তুই আলাদা হয়ে গেলি কে লিগা আমার কাজ সংসার থেকে? আর আমার একটা সাপের অন্তি দাঁত ভাঙি নাই, বুঝছস? বুঝছি আমি, এখন অতিরিক্ত কথা কও তুমি। এই এই রোজা ভাই খারাপ কে কিছে? আমি একটা না ক্লাস দেখছি। না কাউ কি ককি করে? কি বেড়া ফালতা করেছে কোনে? তুই মন্ত্র জানো তুই সাপ ধরবি? তোরা আমার সাথে তুমি ধরা হবা। আরে ওসব দিকে বাদ দাও তো, ও কি কয় তাই শুনো। তুমি যে নাগরাজ দেখছাও, এটা কি নিজে চোখে দেখছাও? দেখছি মানে আমার সামনেই সাপ হইলো, আবার আমার সামনেই মানুষ হলো, আবার আদারও খাইলো। কও কি তুমি? তাহলে বিনা মেন দিয়ে বাজান ধরলাম। এই রাখ, বিন হ্যান্তে বাজানো গেল। তুই যাবি না, আমি যাবো। হ্যাঁ, ওনে যাইয়া তুমি সবল খাও। আমি সবল খেতাম। ওরা নাগরাজ ওরা ধরা হাপতি। একটা মন্ত্র হিকে নাই তোমার পোলা, আর তোমার পোলা সবল খাবে না, আমি বলে সবল খেতাম। এই চালু কর। আরে পারবো না, আমি গেলাম রে। দেখছো? হ্যাঁ, এই বাপ পোলাই আবার ফের মারামারি কইরো না, এক নাকরাজ ধরতে যায়। আমার হইছে যত জ্বালা। ওখানে দেখি তুই কোন যা তোমার লাগে মেজাজটা খারাপ হয় না কস না দেখি। ওটা হলো নাগরাজ, তোর ক্ষতি করা হারে। ওখানে নিছে বাড়িতে যা তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতাছি। ওখানে খারাই রইছে না। বোমারে যে পাঠাই দিলি, তো তুই খারিলি কে? হ্যাঁ মন্ত্র জানো না, তুইও মন্ত্র জানো, দুজন দেখ সমানই। যা ভাই যা। ওই সাপ আমার সাথে কেউ ধরা হবে না, বুঝো নাই কে? এই চালু কর নুন। আচ্ছা যা ভাই যা, এই ভাই যা। এই দেখছি এনে এনে এই জায়গায় দেখছিলা? হ্যাঁ। আচ্ছা তাহলে গাড়িতে থইলাম। আসলো না না? হ্যাঁ এই আশেপাশে আছে। এই বাইরে যেতে গেছি, বাইরে যা, আমার শান্তি মতো সাপটা ধরতে দে। না এটা তো আমি, এটা তুই আমার সাথে কেউ পারবো না। দেখ আমি তোর বাপ, আমার সাথে কিন্তু তুই ঘ্যাঞ্জাম করিস না। তুই আমার বাপ না, আমি তোর ফুলা না। হ্যাঁ। ওহান মনে করলি যে কে রইছিস না, বুঝছ নি কে? তুইও সাহুই রে, আমিও সাহুই রে, দেখে আগে তোরা হারে। আমি খুব ভালো করে বুঝতে পারতাছি এই তোর লেগে আমি এই নাগরাজটা ধরতে পারবো না। আর যদি তোর লেগে যদি আমি নাগরাজ না ধরতে পারি, তোরে মাথায় উঠে একটা আছাড় দিব, ব্যাংক বানায় হালা। হয় না বা ধরো সাহুইরার মাস্টার হন্ডাটা করে কই তোরে মনে করলি যে আমি, ঠিক আছে কি? ওটা ধরু মানে 100 বার ধরমু, তুই ধরা হবি না। দেখছো আর তুই আমার কথা কবি না। কত বড় বেদ, বাপের একটা সাপুরিয়ার বাচ্চা। চালু করে ধরেন না কে?
মাইন্দা নই বান সাপ আজকে একবারে 3টা ধরুম একবারে পাশে একটা ওই ধরবো 3টা কি মোশনটা করতেছে কত বড় সাপরিয়া হয়ে গেছে কই এই বিন থামান বিন থামান আপনারা বিন থামান আমার লাভ কি তুই কি লাভসা আমি যে দেখাই দিলাম আমার লাভ কি ও তুই যে এটা খবর দিছ এটা তুই কিছু চাইতেছস দেন না এটা মনিটা তুই হাসিল করতে পারি হ্যাঁ। তো কোটি কোটি টাকা এত টাকা আমি কি করব আমি কবর লয়ে যাবো এই! তুই অর্ধেক পাবি আচ্ছা তাহলে ঠিক আছে কার মনে কেরা হাসিল করে কার মনি আবার এই নাগরাজের মনি এটা হাসিল করুম হাসিল করে ওর অর্ধেক দিমু আমি অর্ধেক নিমু একটা বাড়ি দেন মাথা হচ্ছে সেগে হলাম সাপুরের বাচ্চা ভাই এটা কি তোর বিনাইছে এটাই আমারে বিনে হ্যাঁ এই ফুতুই দেখাবি এটা কাল বৈশাখী ফু বুঝো নাই কে এই ফুতুই দেখাবা না আমি হলাম ঘর বাপ চিন্তাটা করছে ওইছে আমার পোলা আমি বলে ফুদি তার না ওই ফুটা হিক লোকের থেকে আচ্ছা এদের জায়গা আছে না হরছ না মাথা নষ্ট করিস না হাত পাইছে আমি জায়গা হর এই মনে নমু কি এদিকে আর দিবি না কে? এটা আমার শিকার এটা আমার যা শিকার কইতেছিল একটা বাড়ি দিলাম একটা মাথাটা জায়গায় হালাম গলম কই দিলাম তুই কিন্তু বেশি বুঝতাছ সাপুরের বাচ্চা হ্যাঁ, সাপুরের হ্যাঁ। বাচ্চা তুই কিন্তু বেশি বুঝতাছ চিন্তা করছে কত বড় বেদব আমার কাছে আপনি সাপের বুঝেন, বাচ্চা আপনি বুঝেন। তুই হইছে আমার বেডা তুই আমারে কয় কি আমার কাপড়ের কি বাচ্চা হ্যাঁ তুই বাচ্চা কি হইছে হ্যাঁ? তুই বাচ্চা কি ঝামেলা রে বলো মহারাজ বাসলাম শালা মানব জাতি কত খারাপ আমারে লইয়া টানাটানি করতেছে বাপ পুতারে কই ঘুষাঘুষি করতেছে আরে বেটা আমারে পাইলে সে না তোরা মনে লইয়া এই টানাটানি করবি আমি নাই আর বাপ বেটা ঘুষাঘুষি করতেছে বুঝছ না কে এখন এই সাপের মনে নিমু আমি কেরা এই সাপের মনে আমি নেমু এই সাপের মনে আমি নিমু এই সাপের মনে আমি নেমু আমি তুই নিবি হ্যাঁ। আমি নিমু এই সাপের আরে, মণি, আমি তো না। তোরা কইতাছিস না আমি নেমু মনে কইতাছিস না তোরা আমি নেমু আপনি বলি গেছে গা হ্যাঁ এই নাগরাজ কই এখানে তোর নিয়ে খেলতে হারলাম না তোর না গেলে বাপ মনে করলি যে মনটাকে একবারে জোড়া করে হারলাম আমি বাইতে থাকতে কইছিলাম হ্যাঁ? যে তুই একটা বেজাল করবি হেই কাম হইলো তবে চাবি না অনহন যাবি তুই আমার বাড়ি আমার ঘর আমার বাইতে না চিন্তা করছ তাই তো আমার লস হলো না হাত লস হলে মানে তোর আর আমার লস হইছে বেশি এটা কথা হইলো ওই সাপের মন্ত্র জানে না কিছু জানে না ওর লস হলে কি না হলে কি আচ্ছা তাহলে তোমরা দুই বাপ বেড়েন ঝগড়া করো আমি যাই গিয়া এই সাপের মনে নিবি না তুই আর মনিন বেশি করে নি দেখাই দিছে দেখি অর্ধেক নিবো চিন্তা করছ মনে নিয়ে ও তুই ও দেখ না তুই মাথা থেকে আর দেখ তুই কোন বেজ গাছ থাক তুই বুঝছ নাই জীবনটা জোড়া করে হারলাম বাসি বাজাইয়া কখন না দেখিয়া কিচ্ছু পাইলাম না এটা একটা কথা হইলো নাকি শুনছে না ভাই কি একটা ঝামেলা আরো মধ্যে থেকে মনে করলাম যে ওরান হইলাম বাসি ভাজাইলাম কোনো লাভ হইলো না কারণ অতিরিক্ত লোভ করছি তো আসলে যা দেখলাম বেশি লোভ ভালো না বেশি লোভ করলে মনে করলাম যে কপালে কিচ্ছু মিলে না